ওনারা আপনি জিজ্ঞেস করেন যে আমি কি একবার জন্য টাকা চাচ্ছি? প্রতি মাসে এই মহিলাকে 1 লক্ষ টাকা দিত। ভাই আমার লাইফটা শেষ করে দিছি। ওর কাছে এভাবেই ডুকরে কাটছিলেন 12 বছর প্রবাসে থাকা এক স্বামী। যে স্ত্রীকে বিশ্বাস করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছেন, সেই স্ত্রীকে হাজীগঞ্জে বেজুর পর প্রেমিকের সাথে হাতে ধরেন তিনি। ধরা পড়ার পর পরকে প্রেমিককে বাঁচাতে স্ত্রীর মরিয়ার চেষ্টা দেখে হতবাক এলাকাবাসী। বিশ্বাসঘাতকতার এই চাঞ্চল্যকর খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা। কুয়েত প্রবাসী শরীফুল ইসলাম গত 6 মাস আগে দেশে ফিরে স্ত্রীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। গত কয়েকদিন ধরে নজর রাখার পর অবশেষে হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকায় স্ত্রী নাসরিন আক্তার পিয়াকে তার পরকে প্রেমিক তুহিনের সাথে মার্কেটে শপিং করতে দেখেন শরীফুল। পরে হাজীগঞ্জ ব্রিজের উপর সিএনজি গতিরোধ করে তাদের হাতে হাতে আটক করা হয়। আটককৃত প্রেমিক তুহিন জানান, গত 5 বছর ধরে ওই গৃহবধূর সাথে তার প্রেমের সম্পর্ক চলছে এবং তারা নিয়মিত দেখা সাক্ষাৎ করতেন। মাসে একবার তাহলে 5 বছর কত হবে? 60 বার। তুমি এই লোকটা প্রবাসে থাকে, তুমি 60 বার টাকা শুধু এমনিতে দেখা বলি আমি কথাটা বলে শেষ করে না। আমি তোমার প্রশ্ন করতেছি, একজন প্রবাসীর ধ্বংস করার জন্য এই প্রবাসীর সাথে তোমার দেখা হলো। আমি বলি আমি সিএনজি করে সে আমার সাথে ছিল। অন্যদিকে স্ত্রী প্রিয়া দাবি করেন পরিবারের চাপে তার অমতে এই বিয়ে হয়েছিল এবং তিনি কোনোভাবেই স্বামীর সাথে সংসার করতে ইচ্ছুক নন। আমি একটু কথা বলি, 13 বছর আপনার বিয়ে হয়েছে, আপনার অমতে বিয়ে হয়েছে প্রথমত। দ্বিতীয় কথা হলো আপনার 8 বছর ঘর সংসার, 8 বছর ঘর সংসার। এই 8 বছর ঘর সংসারে তো বাচ্চা কাচ্চা কয়জন? না, দুজন বাচ্চা কাচ্চা হয়েছে। আপনার মতে ছিল না কেন হলো কি বুঝি না। আপনি বলেন আমার এটা পছন্দ। তবে প্রবাস থেকে আসার পর তারা স্বামী স্ত্রী হিসেবে একত্রে সময় কাটালেও কেন তিনি পরকীয়ায় লিপ্ত হলেন তার কোনো সদুত্তর দিতে পারেননি। কিন্তু আপনারা জিজ্ঞেস করেন এখানে ওনার ওই যে এলাকায় বাসী আছে আমার নেওয়ার জন্য ও আমার সাথে যে অনেক টাইম করছে, ওই টাইমের পর আমি আর যাই নাই। ও বাসে আসছিল, ওনারা আসছে, ও ইমাম নিয়ে আসছে আমার নেওয়ার জন্য, কিন্তু আমি একবারের জন্য যাবো জানলে ভালো কথা। কিন্তু আপনি ভুক্তভোগী শরীফুল ইসলাম জানান 12 বছর কুয়েতে হাড়ভাঙা খাটুনি খেতে তিনি প্রায় 20 টাকার উপরে স্ত্রীর হাতে তুলে দিয়েছেন। এমনকি প্রতি মাসে 1 লক্ষ টাকার বেশি খরচ পাঠাতেন। আপনি কোন দেশে থাকেন? আমি কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী কত বছর আছেন? আমি 12 বছর। 12 বছর। আপনার
12 বছর আছেন, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুজন। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? এই বছর আজকে প্রায় 12 বছর। 12 বছর। অথচ দেশে ফিরে দেখেন তার জমানো টাকা এবং ঘরের দামি আসবাবপত্র কিছুই নেই। শরীফুলের দাবি, স্ত্রী প্রিয়া ও তার পরিবার কৌশলে তার সব অর্থ হাতিয়ে নিয়েছে। বর্তমানে তিনি ঋণের বোঝা মাথায় নিয়ে নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন। আমি প্রায় 4.5 লক্ষ টাকা তাদেরকে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আপনার সাথে কি তার সাথে এখন কোনো ডিভোর্স হয়েছে? না, কোনো ডিভোর্স আমার কাছে হয় নাই। আচ্ছা। গত 1 সপ্তাহ আগে সে আমি আপনার গত 1 সপ্তাহ আগে সে আমার কাছে আইসা রাত্রে জামিন করছে। একদিন। মিথ্যা কথার কোনো আশ্রয় নাই। আবার আমার উপরে আল্লাহ আছে। এটা কেউ জানে? এটা আমার সাথে তার সাথে দেখেন প্রত্যেকটা মিনিটের পর। ধরা পড়ার পর স্ত্রী প্রিয়া তার স্বামীকে ছেড়ে বারবার পরকে প্রেমিক তুহিনকে রক্ষা করার চেষ্টা করছিলেন, যা জনতাকে আরো ক্ষুব্ধ করে তোলে। শরীফুলের পরিবারের দাবি, প্রিয়া এর আগেও কয়েকবার লুটপুষের সাথে ধরা পড়েছে এবং এই নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। আজকে কিভাবে হাতে নাতে এখানে আটক করলেন? এদেরকে আমি কাকতালীয়ভাবে আমি আমার মেয়ের স্টিমে আমি প্রেমিক, এর প্রেমিকার নাম কি? প্রেমিকার নাম কি? প্রেমিকের নাম হলো তুহিন। 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 এর জন্য দরকারি। ঠিক আছে? তুহিনের সাথে আমি নিয়ে আসলাম, আমার ক্রস করছে। ক্রস করার পরে আমি চিহ্নিকা পিছে পিছে ফলো করে এখানে আসছি। আজকে ব্রিজের গোড়ায় আমি চিহ্ন থেকে নামিয়ে তারে হাতে নাতে ধরছি। হাতে নাতে ধরে আমি তারে নিয়ে আসছি। সে কিন্তু আমার সাথে চলে আসছে। পরবর্তীতে ওই পরকীয়া প্রেমিক তুহিন সে আমার পিছন পিছনে আসে আমারে অকথ্যভাবে মারছে, আমারে রাস্তার মধ্যে ফেলাই। দেখেন আমার এই দেখেন আমার হাতের অবস্থা। এখানে কমিশনার সাক্ষী উপস্থিত সাক্ষী আমার ইচ্ছা মতো মারছে। আমি আসার পর থেকে আমার সাথে সে আসছে প্রায় 5-7 দিন আমার কাছে প্রথমে আসছে। আসার পরবর্তীতে এর সাথে আমার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার শ্বশুর বাড়িতে সে, ঠিক আছে, সে শ্বশুর বাড়িতে থাকে, আমার প্রত্যেকদিন খাবার পাঠায়, ঠিক আছে, আমি যাওয়া আশা করি, কিন্তু এর মাঝে এ আমার ডিভোর্স দিতে চায়। বর্তমানে ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন।